বন্ধুরা, আজ সকাল সকাল আমি গঙ্গাসাগরের পাড়ে চলে এসেছি। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি কিভাবে গঙ্গাসাগরে এসেছি এবং গঙ্গাসাগর রাত্রিবেলা দেখতে কেমন লাগে। এই যে দেখো, এখানে অনেক পুণ্যার্থী গঙ্গাসাগরে এসে ওনারা পুজো করছেন, গঙ্গা পুজো। আর এই যে দেখো কত পুণ্যার্থী এসেছে, কত পুণ্যার্থী। গঙ্গাসাগরটা দূর থেকেই কিছু বোঝাই যাচ্ছে না, একদম ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই যে দেখো, আমার সামনে একটা গোপাল, ছোট্ট গোপাল এসেছে, কি সুন্দর লাগছে দেখতে। তো চলো গঙ্গাসাগরের দিকে একটু যাওয়া যাক, কেমন লাগছে দেখতে। তো বন্ধুরা, এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই যে ঢেউগুলো এসছে, দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। দেখো আমার পায়ের কাছে জল চলে এসছে। তো বন্ধুরা দেখো, আমরা এখন স্নানে যাচ্ছি, গঙ্গা স্নানে। এই যে আমার জেঠিমা, আমার মা আছে। মাকে দেখা না, আমার মা কিছুতেই মুখ দেখাবে না। এই যে তোমাদেরকে গেটটা দেখাচ্ছি, দেখো। তো অনেকেই গঙ্গা স্নান করে ফিরে আসছে, আর আমরা এখন যাচ্ছি। এই যে দেখো, দুধারে ঠাকুর আছে অনেক, এখানে কপিলমুনি, আর অনেক ঠাকুর আছে, এদিকে জগন্নাথ, গোপাল। তো চলো এবারে গঙ্গার দিকে যাওয়া যাক। ডিব্বা দোকান। তো বন্ধুরা, আমার গঙ্গা স্নান করা হয়ে গিয়েছে। এইবারে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, আর আমার মা জেঠিমা ওরা তো খুব মজা করছে, আমিও ভীষণ মজা করেছি। আর ঠান্ডা বলে তো মনেই হবে না। আর এই যে দেখো বন্ধুরা, এখানে আমার মা আর জেঠিমা দুজনে তো খুব মজা করছে, দুজনে দুজনের দিকে জল ছেটাচ্ছে। এইবার আমরা চলে এলাম মন্দিরে পুজো দিতে। তো এই যে মন্দিরটা দেখতে পেয়েছো, এখানে সব ব্যারিকেড দিয়ে ঘেরা আছে যাতে না কেউ ঢুকতে পারে যেখান সেখান থেকে। তো পুজো দেওয়ার জন্য আমরা মিষ্টি কিনতে চলে এসেছি। এই যে দেখো সন্দেশ। তোমাদের একটু ভালো করে মন্দিরটা দেখাই। এই যে দেখো মন্দিরটা, এটাই হচ্ছে কপিলমুনির আশ্রম, কপিলমুনির মন্দির তোমরা যেটা বলতে পারো। আর এই যে দেখো বন্ধুরা, এখানে কত ভক্ত আসছে। তারপরে আমরা পুজো দিতে গেলাম, যেন মনে হলো যুদ্ধ করতে করতে মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এবার তোমাদের ঠাকুরগুলো দর্শন করায়। এই যে দেখো, প্রথমে নৃসিংহদেব, তারপরে রাধাকৃষ্ণ, আর ওইদিকে অনেকগুলো ঠাকুর আছে। চলো। আর ইনি হচ্ছেন বজরাঙ্গবলী বা হনুমানজি। আর এখানে মাতা সীতা ও রাম। আর এখানে দেখো মা গঙ্গা, কপিলমুনি ও রাজা ভগীরথ আছেন। এখানে শিব, দুর্গা ও গণেশ। আর এখানে এটা কি আমি বুঝতে পারছি না, একটি ঘোড়ার মতন দেখাচ্ছে। তো চলো ওইদিকে, এখানে কালী ও শিব ঠাকুর রয়েছেন। যাই হোক বন্ধুরা, মন্দিরের ভেতরে এই যে অনেকগুলো ঠাকুর আছে তোমাদেরকে দেখালাম, বাট এত ভিড় কথা বলতে পারিনি। খুবই সুন্দর। এই যে আমার হাতে প্রসাদ। মন্দির থেকে বাইরের দৃশ্যটা একবার দেখো, শুধু লোকারণ্য। আর এই যে এনারা হচ্ছেন নাগা সন্ন্যাসী, যারা শিবের ভক্ত। তারপরে আমরা এখানে চলে এলাম ধূপ ও মোমবাতি জ্বালাতে। এই যে আমার হাতে মোমবাতি, তারপরে এটাকে আমি জ্বালিয়ে দিলাম। আর এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে কপিলমুনি সরোবর। এই যে এখানে পুকুরের মাঝখানে মাতা গঙ্গা আছেন, দেখতে পেয়েছো? খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটা ঘাট উপরে চলে এলাম, একটু ঘুরতে ঘুরতে মেলার দিকে এসে দেখলাম যে এখানে মৃদঙ্গ বাজিয়ে নাচছে, খুব সুন্দর লাগছে দেখতেই। দেখো আর এই যে দেখো একটা পার্কের মতনই, এটা হচ্ছে রাজা ভগীরথ। আর এই যে মহাদেব, মাতা গঙ্গা আর ভগীরথ রয়েছেন এখানে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে।
তো আমি যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। তো সবটা তো সম্ভব হবে না, তো যতটা পেরেছি। আর এই যে দেখো সামনে মন্দির দেখা যাচ্ছে, আর এই যে কপিলমণি খুব সুন্দর লাগছে, কিন্তু গাছ দিয়ে ঘেরা আছে। তারপরে বেলা গড়িয়ে দুপুর হয়ে গিয়েছিল, তো আমরা ঘুরতে ঘুরতে একটু এদিকে চলে এসেছিলাম। এই যে জেঠিমা আসছে, এর পাশে অনেক থাকার জায়গা আছে, তবে তোমরা কিন্তু এসে যতদিন থাকতে পারো থাকবে, কোনো সমস্যা নেই। সত্যি খুব দারুণ ব্যবস্থাপনা। আমরা এখন যাচ্ছি ভারত সেবাশ্রমে, চলো ওখানে যে দেখা যাক কি হয়। এটা মন্দিরের পিছন, এটা আমরা পিছন সাইডের রাস্তা থেকে এখন যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি ভারত সেবাশ্রমে, তো এখানে একটা মন্দির আছে, তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা, ওইটাই তোমাদের দেখাই মন্দিরটা কেমন আর মন্দিরের ভেতরে কি কি আছে। তো আমরা ওখানে কিছুক্ষণ ছিলাম আর প্রসাদ পেয়েছিলাম, তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এলাম। তো ওখানে গেলে কিন্তু তোমরাও প্রসাদ পাবে, তো ওখানে যেতে পারো তোমরা। চলো এইবারে আমরা মেলার দিকে এসে গেছি। এই যে দেখো আমি দুটো লম্বা লম্বা লোক দেখতে পেলাম, এই যে দেখো। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, আমরা একটু গঙ্গাসাগরের দিকে বেড়াতে গেলাম। তো দেখো এখন সবাই আমার সঙ্গেই আছে, আমরা কিছু ফটো তুললাম, একটু ঘোরাঘুরি করলাম, তারপরে আবার মেলার দিকে চলে এলাম। তো আমার মেলাতে ভীষণ ঘুরলাম, অনেক কিছু কেনাকাটাও করলাম। তো বাড়ি গিয়ে দেখাবো কি কি কেনাকাটা করেছি। তো দেখতে দেখতে তারপরের দিন চলে এলো, খুবই মন খারাপ, কারণ বাড়ি তো যেতেই হবে। তো আমরা বাড়ির দিকে এবার রওনা দেবো, বেরিয়ে পড়েছি। এই দেখো কত মানুষজন বাড়ি চলে যাচ্ছে, দেখতে পেয়েছো? তো আমার সামনে এনারা সব বিহারি, আর এই যে দূরে দেখো হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, ওখানে হেলিকপ্টার ল্যান্ড করা হয়, ওতে চড়ে পুরো মেলাটা প্রদর্শন করেন যারা নেতা বড় বড় মন্ত্রীরা আছে। এক্ষুনি নামছি। যাই হোক বাড়ি যাওয়ার সময় আমাদের প্রসাদটা ভাগ্যে জুটে গেল। দেখো এটা ইসকন থেকে দিয়েছে। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, এই দেখো এখন আমরা রওনা দিচ্ছি। পরে আরো একটা লঞ্চ আমরা পার হয়েছি, তারপরে বাসে করে বাড়ি চলে এসেছিলাম। তো সবাই খুব ভালো থেকো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।